আচ্ছা ভাই, এই যে আপনি সবসময় আমাকে পেন দেওয়ার চেষ্টা করেন, আপনি যদি এরপর আমাকে পেন দেওয়ার চেষ্টা করেন, আপনার বউকে আমি এমন বাংলা শেখাবো, দেখবেন যে আপনার কী পেন হয়। আমার বাসার ত্রিসীমানায় তুই আসবি না। আচ্ছা ভাই, আমি আসবো না। আর সেকেন্ড কথা, তুই ক্যাথিরে এখনই ফোন করে বলবি যে তুই ক্যাথিকে কখনো বাংলা পড়াবি না। আই নিড এ রেমুনেশন উইথ এই টিচিং। ক্যাথির কাছ থেকে 50,000 টাকা সে বেতন হিসেবে নিয়ে পালিয়ে গেছে। কত বড় একটা ফ্রড আপনি চিন্তা করে দেখেন। কিন্তু তুষার এত টাকা নিয়েছে, কিভাবে নেবে এত টাকা? Well, are you coming with me? Well, I mean, you know, my parents are in the village home and the house is empty. And I promised them that, you know, I won't go back to Australia for at least 2 years. So, I mean, I have to think about it. একটু চেঞ্জ করেন তো। আবার করেন। আচ্ছা লুনা, আমরা যদি এভাবে টিভি দেখি তাহলে তো আমাদের ক্রিয়েটিভিটি নষ্ট হয়ে যাবে। ক্রিয়েটিভিটি জিনিসটা কিন্তু চর্চার বিষয়, যত চর্চা করব তত এটা বাড়বে। আসল কথা বলেন। না, আসল কথা হচ্ছে সামনে তো তোমার পরীক্ষা। এখন তোমার কোন কোন বইয়ের কোন কোন চ্যাপ্টার থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে এবং সেগুলোর কি ধরনের উত্তর হতে পারে, এগুলি নিয়ে তো আমাদের আলোচনা করতে হবে। তো তুমি বইগুলি একটু নিয়ে আসো, আমরা বইগুলি দেখি। এই যে আপনাকে 5টা বই দিলাম, 5টা বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠার প্রত্যেকটা লাইন ভালো করে পড়বেন এবং বুঝবেন। আমি কিন্তু যে কোনো জায়গা থেকে প্রশ্ন করতে পারি, সো বি কেয়ারফুল। আচ্ছা ঠিক আছে, আমি বইগুলি দেখতেছি কি ধরনের প্রশ্ন আসতে পারে, কি ধরনের উত্তর তুমি লিখবা। দেখ আমার ছবিটা কত সুন্দর আসছে। আমার মোবাইলের ক্যামেরাটা অনেক ভালো, সেজন্য তো ছবিটা ভালো আসছে। জি না, জি। কি ব্যাপার শুভ ভাই, আপনি দরজা নক না করে ঢুকলেন কেন? আপনি কিচ্ছু শিখেন নাই? এতদিনও আমাদের সাথে থেকেও কিছু শিখলেন না? আমি তোমাদের জন্য একটা গিফট নিয়ে আসছি। আপনি আমাদের জন্য গিফট নিয়ে আসছেন? ভালো, খুব ভালো। আপনার এই পরিবর্তন দেখে আমাদের খুব ভালো লাগতেছে। ধীরে ধীরে আপনার উন্নতি হইতেছে। আপনি যে মফস্বলে গিয়ে আচরণ ছেড়ে শহরের আচরণ আস্তে আস্তে শিখতেছেন, এই জন্য আমরা নিজেরা খুব প্রাউড ফিল করতেছি। কজ অ্যাটলিস্ট আপনাকে কিছু হলে আমরা শেখাতে পারতেছি। তা আপনি নিশ্চয়ই আমাদের অ্যাসাইনমেন্টের খবর নিয়ে আসছেন, তাই না? যে আমাদের অ্যাসাইনমেন্ট রেডি হয়ে গেছে। না, ব্যাপারটা আসলে ঠিক অ্যাসাইনমেন্ট নিয়ে না, মানে তোমরা যে পড়াশোনার বইয়ের ফাঁকে ফাঁকে নিজেদের ছবি রাখো আর সেই ছবি আবার মাঝে মধ্যে দেখো, এটা আমার জানা ছিল না। ছবিগুলি আবার বিভিন্ন টাইপের, ধরো দূরের থেকে কাছের থেকে বিভিন্ন অ্যাঙ্গেলের, খুবই সুন্দর সুন্দর ছবি। এবং আরও আশ্চর্যের ব্যাপার, সেই ছবিগুলির নিচে ফটোগ্রাফারের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এগুলিও লেখা আছে। তোমরা যে পড়াশোনার ফাঁকে ফাঁকে মডেলিং করো, এটা আমার জানা ছিল না। আমার খুব ভালো লাগতেছে, এতদিন আমি 2টা ছাত্রীকে পড়াই নাই, 2টা মডেলকে পড়াইছি। আপনি এই ছবিগুলো কোথায় পাইছেন? আই মিন কোথায় দেখছেন এই ছবিগুলো? ওই লুনা আমাকে কয়েকটা বই দিছিল, ওর পরীক্ষায় বিভিন্ন ধরনের প্রশ্ন আসবে, তো ওই ব্যাপারগুলি দেখার জন্য। তো ওই বইয়ের ভিতরেই আমি পাইছি। ভাইয়া প্লিজ দয়া করে ছবিগুলো ফেরত দিয়ে দিন। তুমি যেভাবে সুন্দরভাবে রিকোয়েস্ট করতেছো না, এটা আমার খুব ভালো লাগলো। এতদিন এত নরমভাবে আমি কথা বলতাম, আর তোমরা আমাকে যেই প্রেশারে রাখছিলা, আমার তো মারা যাওয়ার মতো অবস্থা হয়েছিল। যাক, খুব ভালো লাগতেছে, ছবিগুলি এখন আমার হাতে আছে। এখন এই ছবিগুলি যদি আমি জায়গা মতো পৌঁছায় দিই, তাহলে এই বাসায় তোমাদের পরিস্থিতি কোন পর্যায়ে যাবে একবার ভাবতে পারতেছো? আর এখন আমার সঙ্গে তোমাদের আচরণটা কেমন হবে তোমরা নিজেরা আলোচনা করে ঠিক করে নাও, ঠিক আছে? তা আমি এখন যাই। ছবিগুলি কিন্তু ভালো আসছিল, খুব সুইট লাগতেছিল তোমাদের। হ্যাঁ, থাকো, গেলাম। তুই যে আমার বইটা নিয়ে শুভকে দিয়ে আসছিস, একবার কি আমাকে জিজ্ঞেস করবি না আমার বইটা ধরার সময়? কারো জিনিস ধরতে হলে যে কারো পারমিশন নেওয়া লাগে, এই ভদ্রতাটুকু জানিস না? হ্যাঁ, আর বইটা যে দিছিস একবার তো চেক করবি বইয়ের ভিতরে কি আছে না আছে, তাই না? আরে তুই কি তোর মোবাইল ধরতে দিস, আবার বই কি চেক করবো? হ্যাঁ, ওই বইয়ের ভিতরে আমার ছবি ছিল, আমার ফটো সেশনের ছবিগুলো ছিল। এখন শুভ যদি চাচার কাছে ওই ছবিগুলো দিয়ে দেয়, তাহলে আমি ধরা পড়ে যাবো, তখন আমার কি হবে? আমি এত কথা বুঝি না। তুই আমার ছবিগুলো যেভাবে পারবি আনি দিবি। তুই বইয়ের মতো ছবি রাখছিস কেন? তোর ছবি দেখার এত শখ থাকলে তুই তোর মোবাইলে ছবি দেখতি। তোর মোবাইলে তো 1000টা ছবি আছে। হ্যাঁ, আসছে এখন ধরা খা। ওই ছবি, ওই বইয়ের মধ্যে কি আমার ছবি ছিল?
ঠিক আছে, আমি তো ধরা খাইছি তাই না? শোন, তোর ছবিগুলো তো আমার জানা আছে তুই কোথায় রাখছিস না আছে। ওগুলো যখন শুভর হাতে চলে যাবে, শুভর হাতে না যাক, অ্যাটলিস্ট চাচার হাতে তো যাবে, আমি নিজে গিয়ে দিয়ে আসবো। আমি ধরা খেলে একলা খাবো কেন, আমি তোকে সহ নিয়ে ধরা খাবো, ঠিক আছে? এটা মনে রাখিস। শোন, তোর যা ইচ্ছা তুই তাই কর। তুই যদি আমার ছবিতে হাত দিছিস তাহলে বুঝিস আমি কিন্তু অন্য কাজ করবো। এটা হচ্ছে আমার লাস্ট ওয়ার্ড। তোকে আমি ছেড়ে দেবো না। Honey, you learned a lot of Bangla? Well, a little. তোমার হাজবেন্ড মোটা? সত্যি নয়। তোমার হাজবেন্ড বোকা? সত্যি নয়। দিদি, তোমার হাজবেন্ড কিছু পারে না? সত্যি নয়। তুমি সত্যি না ছাড়া কিছু শিখছো? Almost a little more than that. Oh, that Tushar guy was such a fraud. Yeah, So you're gonna miss this place? I think so, yes. And everyone's gonna miss you. Well, not really. Yeah. My parents like you. It's, you know, it takes time. Boys shake us up, someone like it takes a while for them to get used to. Well, I liked them. But, yeah, it was hard. Now that you're leaving, maybe they'll like you. No, it's always like that, isn't it? এতদিন তোমাদের সঙ্গে নরমভাবে কথা বলতে বলতে না আমার অভ্যাস হয়ে গেছে। মানে আজকে গরমভাবে কথা বলতে চাইতেছি কিন্তু পারতেছি না। অসুবিধা নাই, 3-4 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। তবে একটা জিনিস চিন্তা করে খুব ভালো লাগতেছে, আমি এতদিন 2টা ছাত্রীকে পড়াই নাই, 2টা মডেলকে পড়াইছি, উদীয়মান সম্ভাবনাময় মডেল। আমি খুব প্রাউড ফিল করতেছি। একটা কথা কিন্তু স্বীকার করতেই হবে, তোমাদের ছবিগুলি খুবই সুন্দর, তোমাদের অনেক গ্ল্যামারাস এবং অনেক সুন্দরই লাগতেছিল। তোমরা কিন্তু একটা ভুল কাজ করছো। তোমরা যদি আগে থেকে আমাকে বলতা যে তোমরা মডেল হইতে চাও, আমি তোমাদের হেল্প করতে পারতাম। আমাদের মফস্বলের অনেক ছেলে এখন বিভিন্ন চ্যানেলে কাজ করতেছে, অনেকে অ্যাড বানায়, অনেকে নাটক বানায়, অনেকে সিনেমায়ও কাজ করতেছে। তো তোমরা আমাকে বললেই পারতা, সেক্ষেত্রে কি হইতো, তোমাদের ছবিগুলি বইয়ের ভাঁজের মধ্যে থাকতো না, রাস্তার পাশে বড় বড় বিলবোর্ডে থাকতো, তোমাদের টিভিতে দেখা যেত, তোমরা তো স্টার হয়ে যেতা। ভাইয়া, আপনার না কোনো হেল্প দরকার নেই, জাস্ট একটা হেল্প করেন, সেটা হচ্ছে ছবিগুলো না একটু ফেরত দিয়ে দেন। আচ্ছা, আমাকে কি তোমার বোকা মনে হয়? সায়েন্সের স্টুডেন্টরা কখনো বোকা হয় না। সায়েন্সের স্টুডেন্টরা কীভাবে চলে? তারা যুক্তি এবং প্রমাণের মাধ্যমে চলে। এই তোমাদের যে ছবিগুলি না, এগুলি তো আমার যুক্তি আর প্রমাণ, এগুলি তো আমি মামাকে দেখাবো। এখন এই যুক্তি আর প্রমাণ তো আমি এত সহজে হাতছাড়া করবো না, অত বোকা তো আমি না। দেখেন ভাইয়া, আপনি আসলে যেটা ধারণা করতেছেন সেটা সম্পূর্ণ ভুল। আমরা ছবিগুলো কোনো মডেলিংয়ের জন্য তুলে নিই, আমরা এমনিই তুলছি। ও, মডেলিংয়ের জন্য তোলা নেই না? ঠিক আছে, ছবিগুলি যদি আমি মামার কাছে দেই তাহলে অটোমেটিক বার হয়ে যাবে ছবিগুলি কি তোমরা এমনিই তুলছো, না মানুষজনকে বিলানোর জন্য তুলছো, না মডেলিং করার জন্য তুলছো। যাই হোক, এখন আমরা কাজের কথায় আসি, পড়াশোনার ব্যাপারে আলাপ করি। তোমাদের এখন থেকে পড়াশোনার স্টাইল চেঞ্জ করতে হবে। এখন থেকে তোমাদের কীভাবে পড়াশোনা করতে হবে? মফস্বলী স্টুডেন্টের মতো নিজেদের নোট নিজেরাই তৈরি করবা এবং সেটা মুখস্থ করবা। আর কোন সাবজেক্টে কত নাম্বার পাইতে হবে সেটা আমি বলে দিব, সেই নাম্বারটাই বাসায় নিয়ে আসতে হবে। আর প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা পেজ মুখস্থ করে ফেলতে হবে, যে কোনো জায়গা থেকে আমি প্রশ্ন করতে পারি। আর এখন আমি তো অনেক কাজে বিজি থাকবো, আমার অনেক ধরনের পার্সোনাল কাজ থাকবে, সেসব কাজেও তোমাদের হেল্প করতে হবে আমাকে। এই জন্য কিন্তু আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না, আগে বলে রাখলাম, ঠিক আছে? এখন থেকে তোমাদের আমার ইনস্ট্রাকশন মতো চলতে হবে, ঠিক আছে? আর যদি আমার কথা মতো না চলো তাহলে কি হবে? সেই যে যুক্তি আর প্রমাণ, এগুলি আমি মামার হাতে তুলে দিব,
তারপরে মামা কি করবে এটা তো বুঝতেই পারতেছো। মামা ওই দিন আমাকে জিজ্ঞেস করতেছিল যে তোমাদের পড়াশোনার কি অবস্থা, আমি তোমাদের ঠিকমতো পড়াইতেছি কিনা। আমি তো চাপের মুখে ছিলাম, আমি তো বলতে পারি নাই। এখন থেকে কি করতে হবে, মামা যখন বাসায় থাকবে তখন তোমরা জোরে জোরে পড়া মুখস্থ করবা। মামা যাতে টের পায় আমি তোমাদের ঠিকমতো পড়াইতেছি এবং তোমরাও ঠিকমতো পড়তেছো। এত জোরে জোরে পড়া মুখস্থ করবা মাঝে মধ্যে মামা অফিস থেকেও যেন টের পায় যে তোমরা পড়াশোনা করতেছো। ওকে? আর লাস্ট কথা হচ্ছে, এখন থেকে প্রতিদিন সকাল বিকাল এবং সন্ধ্যার সময় আমাকে চা খাওয়া। সকালবেলা দুধ চা, বিকাল আর সন্ধ্যায় লাল চা। আর কে কখন চা আনবা এটা তোমরা ঠিক করে নাও, সঙ্গে বিস্কিট দিবা। ঠিক আছে? এখন তোমরা যাও, যাও পড়তে বসে যাও। কি ব্যাপার শুভ, তুমি যে বাসা থেকে বের হয়েছো একবারও তো আমাকে ফোন করে জানাও নাই? কি কথা ছিল? তুমি যতবার বাসা থেকে বের হবা ততবার আমাকে ফোন করে জানাই দিবা যে বেরোচ্ছ। তো তুমি চুপ করে আসো, হাসতেছো। অবশ্য জিনিসটা ভালো, আমার খুব পছন্দ হয়েছে। মানে আমি শুধু বলেই যাব আর তুমি শুধু শুনবা, এটা ঠিক আছে। কিন্তু কি ব্যাপার, মানে তোমরা দুইজন আবার ওকে নিয়ে বের হয়েছে, বাসায় কি আবার শুভ কোনো ঝামেলা করছে? বলো, কোনো ঝামেলা করলে ওকে আবার নতুন কি শাস্তি দিতে হবে আমি দেই। চুপ করে আসছো কেন তোমরা? লুনা, ওকে ব্যাপারটা বুঝায় বলো। কেন? আপনার না মুখ আছে, আপনিই বলেন। হ্যাঁ আমার মুখ আছে, কিন্তু তুমি কি চাও রিপোর্টটা জায়গা মতো চলে যাক? লুনা, তুই শুভ ভাইয়ের সাথে এভাবে কথা বলতেছিস কেন? রফিক শুনো, শুভ ভাইয়াকে তুমি এখন থেকে সম্মান দিয়ে কথা বলবা। আর শুভ ভাইয়া তোমাকে যা যা বলবে তুমি তাই তাই করবা, ঠিক আছে? আমি না কিছুই বুঝতে পারতেছি না, মানে তুমি এটা কি ধরনের কথাবার্তা বলতেছো? কিছুদিন মাত্র হইলো যে আমি দায়িত্বটা পাইলাম যে আমি অর্ডার দিব আর শুভ আমার অর্ডার মতো চলবে। আজকে আবার তার ঠিক উল্টা কথাটা বলতেছো। আমি দায়িত্বটা ঠিক মতো উপভোগই করতে পারলাম না, আবার এখন আবার বলতেছো যে শুভ আমাকে যা বলবে আমার তা শুনতে হবে, ওকে আবার ভাইয়া বলতে হবে। তুমি এত কথা বলতেছো কেন? তোমাকে যেটা করতে বলতেছি তুমি সেটা করবা। তুমি কি বুঝতেছো তুমি যদি সেটা না করো তোমার নিজেরই বিপদ হবে? তোমরা কি আমার সাথে ফান করতেছো না আবার নতুন করে মজা করতেছো? শোনো রফিক, এতদিন যে আমার সঙ্গে খারাপ ব্যবহার করছো, আজকে এটার জন্য সরি বলো। আমি সরি যাবো শুভর কাছ থেকে? কেন? সরি না বললে বিরাট বিপদে পড়বা। আমার বিপদ হবে মানে শুভ ফেলাবে আমাকে বিপদে, না? হ্যাঁ। মানে তোমরা কি শুরু করছো আমি কিন্তু কিছুই বুঝতে পারতেছি না। এই তোমার তো এত কথা বলতে বলি নাই, সরি বলতে বলছি, সরি বলো। শুভ তুমি আমার সাথে এইভাবে কথা বলতে পারো না, তুমি আমার সাথে এইভাবে চিল্লায় কথা বলতেছো কেন? এত কথা কি? এই তোমরা বাসায় যাও, আমি ওরে নিয়ে যাইতেছি। আই কেন কি হইছে? তুই আয় একটা থাপ্পড় দিমা। আই লুনা শিমো কি তোমরা নিয়ে যাও না ওরে, কি হইছে? আই লুনা শিমো আরে নিয়ে যাও না ওরে, আমারে আই কেন আমি আপনার সাথে কইছি? এদিকে সোজা হয়ে দাঁড়া, সোজা একদম একদম ঘুরে মানুষ সোজা হয়ে দাঁড়া। রফিক, তোর মতো 2 নাম্বার, তোর মতো মিচকা শয়তান আমি আমার লাইফে দেখি নাই। কিন্তু তুই 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 কি আপনি আমার গায়ে হাত দিতেছেন কেন? আবার হাত নামা। ঠিক আছে, তুই এরকম করছ কেন? হ্যাঁ, তুই কি করছস? তুই লুনা শিমুর কাছে আমার খারাপ বানাইছস, মুক্ত সজীবরে দিয়ে আমার অপমান করাইছস। তুই 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 এত খারাপ কেন তুই? হ্যাঁ, আর তুই আমারে সরি কইতে কস? তুই কত বড় খারাপ! রোদের মধ্যে দিন দাঁড় করে রাখছিলি না, আবার 100 টাকা নিছস, আবার নাস্তাও খাইতে চাইছস। আমি মফস্বলের ছেলে, আমারে তুই ভাবর দিয়ে দিছস, ভাষায় দিছস। তুই কত বড় খারাপ! হ্যাঁ, আবার সোজা কর, হাত সোজা কর। তোরে আমি আজকে কিন্তু খুন করে ফেলামু। আমার মাথায় রক্ত উঠে গেছে। শোন, তুই যদি এরপরে কোনো রকম কোনো 2 নম্বরে আমার সঙ্গে করার চেষ্টা করছস আর লুনা সিংহরে যদি উল্টাপাল্টা বুঝাইছস, একদম গলা চিপে মেরে ফেলবো কিন্তু আমি। আপনি তো আপনার দোষেই হইছে না আবার আর কি? ঠিক আছে, আবার কথা কর, কোনো কথা কবি না। সোজা এখান থেকে দৌড় দে। আচ্ছা বলো তো, সেদিন এমন কি ঘটনা ঘটছিল যে আমাকে এরকম একটা বিপদের মধ্যে রেখে তোমরা চলে আসলা? তোমাদের কি ন্যূনতম একটা মানবিকতা বলতে কিছু নাই যে একটা মানুষ বিপদে বসতে থাকে না এই ফেলায় চলে আসতে পারবা? কেন? এটা কি ব্যাখ্যা দিতে হবে তোমাকে? অবশ্যই আমাকে ব্যাখ্যা দিতে হবে। তুমি জানাবে না সেদিন কি ঘটনা ঘটছিল? আর তুমি হলো আমার ছোটবেলার বন্ধু, তুমি আমার সাথে এই ধরনের বিহেভ কেন করতেছো? এই, তোমাকে কিসের ব্যাখ্যা দিতে হবে রফিক? তুমি কি হয়ে গেছো? নিজেকে খুব বড় মনে করো যে তুমি যা বলবা আমরা তাই শুনবো? আচ্ছা আশ্চর্য, তোমরা আমার সাথে আজকে এরকম খারাপ বিহেভ করতেছো, সেদিনও করলা। কি ঘটনা ঘটছে বলো তো? আচ্ছা,
তুমি কি এই কথা বলার জন্য এখানে আসছো নাকি অন্য কিছু? তোমরাই আমাকে বললা যে শুভর বিরুদ্ধে একটা অ্যাকশন নিতে, আমি সব কিছু ঠিক মতো করলাম, পুরো শুভরের লাইনে নিয়ে আসলাম, শুভ পুরো আমার শিষ্য বনে গেল। আর তারপর সেদিন তোমরা আমার সাথে এরকম একটা অ্যাটিটিউড করলা, তোমার পুরো পাল্টি দিয়ে দিলা, শুভ আমার উপর চড়াই হলো, আমি তোমাদের কাছে হেল্প চাইলাম, আর তা না তোমরা দুই বোন সুসুর করে চলে গেলা। তুমি এত কথা কেন বলতেছো রফিক? তোমাকে যেটা করতে বলছি তুমি সেটা করবা। শুভ ভাই এখন থেকে তোমাকে যা যা করতে বলবে তুমি তাই করবা, আর সেগুলো যদি না করো তাহলে কিন্তু তোমার সমস্যা হবে। তোমাদের অ্যাটিটিউড দেখে না আমার কি মনে হচ্ছে জানো, নিজেকে একটা কার্টুন মনে হচ্ছে। আমি হলাম কার্টুন, তোমরা যেভাবে বলবো আমার ঠিক সেইভাবে এখন থেকে চলতে হবে। তুমি আসলেই একটা কার্টুন, বুঝছো? তোমাকে এই কথাটা বোঝানোর জন্য আমাকে এত কথা খরচ করতে হবে কেন? হ্যাঁ, তুমি সিম্পল কথা বুঝো না? তোমাদের এই ধরনের অ্যাটিটিউড না আমার সারা জীবন মনে থাকবে, বুঝছো? এরপরে যদি আমার কাছ থেকে কোনো ধরনের হেল্প চাও, আমি তো জীবনে তোমাদের হেল্প করবোই না। আমার বাসার সামনে যায় যদি কাঁদতে কাঁদতে নদী বানায় দাও, সাগর বানায় দাও, তারপরে আমি তোমাদের কোনো রকম হেল্পে আসবো না। আর যদি আমাকে কখনো অফার করো যে হাজার হাজার কোটি টাকা দিবা আমাকে কোনো একটা হেল্পের জন্য, আমি তারপরে তোমাদের কোনো রকম হেল্প করবো না। আই লুনা, ওর সাথে কথা বলে লাভ নেই, একটা কথা বললে 10টা কথা পাচাবে। চলো আমরা জায়গা। আচ্ছা শোনো, কই যাচ্ছ তোমরা? তোমার সাথে আমার ছোটবেলা থেকে ফ্রেন্ডশিপ না? সেই ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি না? আজকের থেকে এই মুহূর্তে থেকে তোমার সাথে আমার সব ধরনের ফ্রেন্ডশিপ শেষ। আর শোনো, তোমার মোবাইল নম্বরটা আমার কাছে যে ছিল, এই তোমার সামনে আমি ডিলিট করতেছি, জীবন আর কোনোদিন ফোন দিব না। তুমি ডিলিট করতে পারো? ফাইজলামি করো না, আমি তোমার নাম্বারও ডিলিট করতেছি, ওর নাম্বার ডিলিট করতেছি। ঠিক আছে, তাহলে আরই নাও। শোনো রফিক, তোমার অ্যাটিটিউডগুলো একটু মানুষের সাথে চেঞ্জ করো, বুঝছো? তোমরা আগে চেঞ্জ করো, তারপরে মানুষকে উপদেশ দিও যে কিভাবে চেঞ্জ করতে হয়। চাচা, আপনাকে শরবত করে দেই বা চা করে দেবো? না, এখনই না, অফিস থেকে মাত্র এলাম, একটু ফ্রেশ হয়ে নি। হ্যাঁ, খুব টায়ার্ড লাগছে। আব্বা, তুমি অফিসে এমন কি কাজ করো? তোমার একটু তো আগে আসলে কি হয়? তুমি জানো না আমরা সারাদিন দুইটা মেয়ে একা বসে থাকি, আর আম্মাও নাই। কি আশ্চর্য! কাজ না করলে কি করে আমি সংসার চালাবো? তোমাদের পড়াশোনার খরচ কি করে আমি বহন করব? তাছাড়া তোমাদের শপিং রয়েছে, তোমাদের বেড়ানো রয়েছে, এসবের খরচ করতে আসে, সে হিসাব তোমরা রাখো। আর কাজ ছাড়া আমি বাঁচতে পারবো? একদিন ধরে কাজ করে আমি এই জায়গায় এসেছি। কি ব্যাপার, তোমরা চোখ চাওয়াচাই করছো, কি যেন বলতে এসছো? আর তাড়াতাড়ি বলো। চাচা, শুভ ভাই কি ম্যারিড? হোয়াট ডু মিন? হ্যাঁ আব্বা, তোমার তো কোনো ধারণাই নাই। শুভ ভাই তো ম্যারিড, ওই যে ওনার বউ আসছে। বল। জি চাচা, শুভ ভাইয়ের ম্যারিড। আজকে বাসায় একটা মেয়ে আসছে, মেয়ে এসে বসে সে শুভ ভাইয়ের ওয়াইফ, এবং শুভ ভাই নাকি তাকে গ্রামে ফেলে চলে আসছে। আপনি যদি আমাদের কথা বিশ্বাস না করেন তাহলে আমাদের সাথে চলেন, এখনো তারা দুজন রুমে আছে। আমি বিশ্বাস করি না। কোথাকার কোন মেয়েকে তো দেখে তোমরা শুভর নামে বানিয়ে বানিয়ে কথা বলছো। আসল কথা, শুভকে তোমরা পছন্দ করো না, সেই জন্য বানিয়ে এত সব কথা বলছো। আচ্ছা আব্বা, তুমি কি তোমার মেয়েদের কথা বিশ্বাস করো না? আমি সত্য কথা বলতেছি। আমি এতদিনে অর্ধেক মিথ্যা অর্ধেক সত্য বলছি, কিন্তু আজকে আমি পুরোপুরি সত্যি কথা বলতেছি। ও, তাহলে তুমি স্বীকার করছো যে তুমি অর্ধেক সত্য অর্ধেক মিথ্যা বলেছো। আজকে হঠাৎ করে তোমার সত্যি কথা বললে তো শখ হলো কেন? আব্বা, তুমি বিশ্বাস করতেছো না কেন? তুমি যে চলো আমার সাথে, চলো দেখো যে দুজন একসাথে আছে। যে মেয়েটা অর্ধেক সত্য অর্ধেক মিথ্যা বা পুরো মিথ্যা বলে, তার কথা আমি কি করে বিশ্বাস করবো? চাচা, আপনি তো আমার কথা বিশ্বাস করেন, আপনি চলেন আমাদের সাথে, চলেন, আপনি গিয়ে দেখেন। আচ্ছা, কি আশ্চর্য! কোথাকার কোন মেয়েকে তোমরা দেখেছো তা নিয়ে একটা গল্প ফেলতে চাও? মামা, মামা আপনি আমাকে মাফ করে দেন মামা, আমি মিথ্যা কথা বলছিলাম। কি হয়েছে আমি কিছুই বুঝতে পারছি না। না মামা, আপনি মাফ না করে পর্যন্ত আপনার পা আমি ছাড়বো না। মাপ কেন? মাপ করার প্রশ্নটা কেন উঠছে আমি জানতে চাই। মামা, আমি একটা ভুল করে ফেলছি, মিথ্যা কথা বলছি, আমাকে মাফ করে দেন মামা। আচ্ছা ঠিক আছে, সেটা পরে আমি দেখবো। এখন আমি টায়ার্ড, আমি এখনো ফ্রেশ হইনি, পরে আমি ভাববো এটা নিয়ে। তারপর তুমি এসো, তুমি কি মিথ্যা বলেছো আমি ভেবে চিন্তে তোমাকে মাফ করা যায় কিনা আমি সেটা বিচার করে দেখবো, ঠিক আছে? না মামা, আমাকে মাফ করতে হবে মামা। তুমি যা বলছি, তোমরা আমাকে এখন একটু রেহাই দাও তো, প্লিজ প্লিজ, একটু রেহাই, একটু রেহাই। আই এম টু টায়ার্ড। মামা মাফ করবেন তো? প্লিজ চলে যাও বলছি তোমাকে, কথা শুনছো না?